আমেরিকার নাসা তারা মহাকাশে একটি আওয়াজ রেকর্ডিং করেছে। তারা বলতে চাচ্ছে যে এখানে একটা আওয়াজ আমরা রেকর্ডিং করেছি এবং আমরা বুঝতে পেরেছি এখানে কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে আওয়াজ করছে। যখন এই নিউজ বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় প্রকাশ পাইল, তখন মুসলমানদের মধ্য থেকে যারা ইসলাম বুঝে এবং যারা হাদিস কুরআনে গবেষণা করে তারা বলার চেষ্টা করতেছে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে এটা ফেরেশতাদের আওয়াজ। রাসূল সাল্লাম বলেছেন ফেরেশতারা আকাশে জিকিররত অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এখন আমার কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আকাশে ফেরেশতারা জিকিররত অবস্থায় রয়েছে, এটা নিঃসন্দেহে সত্য। কিন্তু এখন কথা হচ্ছে বিজ্ঞানীরা আসলেও কি এই আওয়াজ রেকর্ডিং করতে পেরেছে নাকি অন্য কিছু, নাকি মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে? দর্শক, হাদিসটি হচ্ছে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আমরা জানি মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এবং সপ্তম আসমান ত্যাগ করে লৌহে মাহফুজে তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করেছেন। তো সেখানে তিনি যখন ফিরে আসলেন তখন আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? তখন রাসূল বলেছিলেন, আমি যা দেখেছি, যা শুনেছি তোমরা তা শুনতেও পাবে না, দেখতেও পাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন, আকাশের প্রত্যেকটা জায়গায় আঙ্গুল, সামান্য একটা আঙ্গুল রাখার জায়গা নাই যেখানে ফেরেশতারা জিকিররত অবস্থায় নাই। অর্থাৎ আকাশের প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা জিকিররত অবস্থায় রয়েছে। এই হাদিসকে কেন্দ্র করেই মহাকাশ বিজ্ঞানীরা যেই আওয়াজ রেকর্ডিং করেছে সেই আওয়াজকে মুসলমান মধ্য থেকে অনেকেই সেটাকে ফেরেশতাদের জিকির বলতেছে। দর্শক, তবে আমি বলতে চাই আমার কেন যেন একটু অন্যরকম মনে হচ্ছে। আবার এই আওয়াজ রেকর্ডিং করে আসার পর সেখানে একজন বিজ্ঞানী যিনি খ্রিস্টান ছিলেন তিনি বলতেছিলেন তারা যে খ্রিস্টানরা যে একত্রে গ্রেগরিয়ান চ্যান্ট পাঠ করে, তার সঙ্গীতের মতো তারা অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ একত্রিত পাঠ করে। অর্থাৎ একত্রিত অনেক মানুষ একটা আওয়াজ হলে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ হয়েছে। তাহলে কি এখন বোঝা যাচ্ছে যে বিজ্ঞানরা এই হাদিস সত্য প্রমাণিত করার জন্যই আসলে তারা এটা আবিষ্কার করলো, নাকি এখানে তাদের কোনো রহস্য রয়েছে? দর্শক, নাসার এই বিজ্ঞানীগুলো মনে রাখতে হবে তারা সবচেয়ে বড় বড় খ্রিস্টান এবং তারা ইহুদিদের দ্বারা পরিচালিত। এখন মুসলমানরা কি এগুলো বিশ্বাস করবে কিনা? আমি বলবো মুসলমানরা অবশ্যই বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন মহাকাশের ভিতরে ফেরেশতারা জিকিররত অবস্থায় আছেন সেটা 100% সত্য। কিন্তু নাসার বিজ্ঞানীরা কেন এটা রেকর্ড করলো? যে বিজ্ঞানীরা আরও কয়েক বছর আগে তারা বলেছে যে এই মহাকাশে কোনো রকমের আওয়াজ নেই, একদম স্তব্ধ। দর্শক, হয়তো আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে দিয়ে রেকর্ড করিয়েছেন। কারণ পৃথিবীর এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যেটাকে শেষ জামানা বলা হয়, যেটাকে সবচেয়ে একদম শেষ যুগ বলা হয় পৃথিবীর। সেই জায়গায় এই আওয়াজগুলো, অর্থাৎ যেই ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন, কোরআন যে ভবিষ্যৎবাণীগুলো করেছে, এই ভবিষ্যৎবাণীগুলো যত তাড়াতাড়ি ফলবে এবং যত তাড়াতাড়ি বিজ্ঞান প্রকাশ পাবে, পৃথিবীর ধ্বংসের দ্বারপ্রান্তে তত বেশি চলে যাবে। অর্থাৎ বিজ্ঞান যখন এই আওয়াজ রেকর্ডিং করলো, বিজ্ঞান আরও অনেক কিছু তারা আবিষ্কার করেছে, প্রত্যেকটাই রাসূল আর হাদিস এবং কোরআনের সাথে মিলে গিয়েছে। অর্থাৎ তার মানে পৃথিবীটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এখন লাস্ট তারা রেকর্ডিং করেছে একটি আওয়াজ, যে আওয়াজ ফেরেশতাদের হতে পারে, যেহেতু রাসূল বলেছেন ফেরেশতারা সেখানে জিকিররত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীদের মাধ্যমে এই আওয়াজ রেকর্ডিং করে বহির্বিশ্বে মানুষের একটা ধারণা এমন তৈরি হতে পারে বা এমন তৈরি হওয়ার জন্য হয়তো বা আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছেন, বিজ্ঞানীদের মাধ্যমে এটা তিনি তৈরি করেছেন। মানুষে এখন থেকে বিশ্বাস শুরু করবে যে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে, পৃথিবীর আয়ু শেষ হয়ে আসতেছে, এটা খুব বেশি দেরি নাই। প্রিয় দর্শক, এটাই আমার উপলব্ধি হচ্ছে এই যে বিজ্ঞানীদের এই আওয়াজ রেকর্ডিংয়ের মাধ্যমে। তবে এটাই স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ফেরেশতারা জিকিররত অবস্থায় মিলিয়ন 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 ফেরেশতারা জিকিররত অবস্থায় রয়েছে, যারা আল্লাহ তাআলার জিকির করছে সিজদারত অবস্থায়। প্রিয় দর্শক, এটাই হচ্ছে আমার আজকে মূল আলোচনা এবং আপনারা হয়তো অনেকেই আলোচনা আমার শুনতেছেন, আপনাদের মতে আসলে কী হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।